মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান মহিমান্বিত রমজান আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমাদের অনুষ্ঠানের এই অনুষ্ঠানটি আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সাজিয়ে থাকি এবং এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন এক একটি বিষয় নির্ধারণ করে থাকি। আজকে যে আমাদের বিষয় থাকবে সেটি হচ্ছে দুর্বলের প্রতি জুলুম করবেন না। এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর আমাদের সাথে আলোচক হিসেবে আছেন আমাদের ফারুক ভাই, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। এবং নাতকা হিসেবে আছেন আমাদের সাথে আজকে আমাদের আমির ভাই, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা নাতে পাক শুনবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি হাদিসে পাক দিয়ে অনুষ্ঠান শুরু করি। আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে হাত মেলাবো। আমরা যেটাকে হ্যান্ডশেক বলি, হাত যেটাকে আমরা মিলানো বলি। তো দেখুন, কারোর সাথে কিয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যদি হয়ে যায়, মুসাফা যদি হয়ে যায়, তাহলে তার কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য দান করুক। দর্শক, আসুন আমরা প্রথমেই একটি নাতে পাক দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা صلی علی محمد۔ گلیوں میں گھوم گھوم کر خاک مدینہ چوم کر آنکھوں سے ہم لگائیں گے آج نہیں تو کل صحیح۔ صلی علی رسولنا صلی علی محمد۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین اور دنیا مدینے میں ہے، میرا دین اور دنیا مدینے میں ہے۔ عرش اعظم سے جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم
پلہ کوئی محلہ نہیں جس کا ہم پلہ کوئی محلہ نہیں کہ ایسا محلہ مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو کاش سرکار ایک بار مجھ سے کہے کاش سرکار ایک بار مجھ سے کہے اب تیرا مرنا جینا مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے جب نظر سوئے طیبہ روانہ ہوئی ساتھ دل بھی گیا ساتھ جان بھی گئی ساتھ دل بھی گیا ساتھ جان بھی گئی میں منیر اب رہوں گا یہاں کس لیے میں منیر اب رہوں گا یہاں کس لیے میرا سارا اثاثہ مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے عرش اعظم سے جس کی بڑی شان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے
मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। মাশাআল্লাহ মাশাআল্লাহ, क्या बात है। দর্শক, অবশ্যই কোনো একজন আশিক রাসূলকে যদি কেউ জিজ্ঞাসা করেন আপনি মদিনা শরীফকে কেন ভালোবাসেন, সে অবশ্যই নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলবে যে মদিনা শরীফে আমার প্রিয় নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বলেই আমি মদিনা শরীফকে ভালোবাসি। দর্শক, অবশ্যই প্রত্যেক আশিকের এমন হওয়া উচিত পৃথিবীর সকল কিছু থেকে যাতে মদিনা শরীফকে ভালোবাসে সেরকম মন মানসিকতা তৈরি করা উচিত, ইশক মোহাব্বত ভালোবাসা বাড়ানো উচিত। এবং অবশ্যই মদিনা শরীফের মতো পৃথিবীর মধ্যে কোনো মহল্লা নেই, কোনো এলাকা নেই মদিনা শরীফের মতো। আল্লাহ তাআলা মদিনা শরীফের ভালোবাসা আমাদেরকে আরও দান করুক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আরও দান করুক। হ্যাঁ, অনেকে বলতে পারেন কেন মদিনা শরীফকে ভালোবাসি, আরেকটি উত্তর হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন তার সাথে যারা সম্পর্ক রাখে, তাদের সাথে সব কিছুকে আপনি মহব্বত করবেন, বা যিনি আশেক, যিনি মহব্বতকারী, তিনি অবশ্যই মাশুকের অর্থাৎ যাকে ভালোবাসেন তার সাথে সম্পর্কিত সকল কিছুকে ভালোবাসে। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদেরকে ভালোবাসি, মদিনায়ে মুনাওয়ারাকে ভালোবাসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে ভালোবাসি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও ভালোবাসি, আলহামদুলিল্লাহ। দর্শক, আসুন আমরা আমাদের যে আজকের বিষয় যে দুর্বলের প্রতি জুলুম করবেন না, আমাদের ফারুক ভাই ইনশাআল্লাহ ঝালুয়া ফরমাচ্ছেন। ইনশাআল্লাহ ফারুক ভাইয়ের কাছ থেকে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুর্বলদের প্রতি জুলুম করবেন না। এই টপিকের মূল বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আমাদের কিছু কথা না বললেও হয় না। যেমন দেখুন, দুর্বলদের প্রতি জুলুম, এখানে একটা হচ্ছে দুর্বল আর একটা হচ্ছে জুলুম, অত্যাচার। আমরা যে ইসলামের অনুসারী, অর্থাৎ যে ইসলাম আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম, শান্তি। ইসলামের অনেক অর্থ আছে। এক অর্থ হচ্ছে যে শান্তি দান করা, শান্তি প্রতিষ্ঠা করা, মানুষকে সালামতি দান করা, ইসলামের এক অর্থ। আমরা যদি হাদিসে পাকের দিকে যাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রকৃত মুসলমান সেই যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। ইসলাম মানে নিরাপত্তা দান করবে। কেননা যে রেওয়ায়তের মধ্যে এটাও রয়েছে, যে ইসলামের মধ্যে প্রবেশ করে নিল সেই নিরাপত্তাকে নিজের জন্য আবশ্যক করে নিল। ইসলাম মানে শান্তি। এটা ইসলামের প্রকৃত অর্থ হচ্ছে শান্তি। ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যেভাবে আমরা দেখি সচরাচর মানুষের রচিত যে ধর্মগুলো আছে, যেখানে ভেদাভেদ আছে, ফর্সা কালো, এদের মধ্যে ভেদাভেদ আছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনো ভেদাভেদ নেই। সে কালো হোক, সে ফর্সা হোক, সে শ্যামলা হোক, সে বড় গোলাম হোক। এটা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যদি দেখি নামাজের মধ্যে কোনো আলাদা কাতার নেই, পৃথক কোনো কাতার নেই। গরিবদের জন্য কোনো কাতার নেই, যে দুর্বলদের কোনো আলাদা কাতার নেই। কাতার এরকম আছে, প্রথমে বৃদ্ধরা, তারপর যে বাচ্চারা, তারপর মহিলাগণ, এরকম আছে। কিন্তু যে দুর্বল আর শক্তিশালী, যার টাকা আছে, যার যে জ্ঞানী পণ্ডিত, সমাজের সর্দার, এমন কোনো আলাদা কি নেই, কাতার নেই। অনুরূপভাবে হজের ক্ষেত্রে আমরা দেখি, সে যত কোটিপতি হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, তাকে সেই সাদা ইহরামের কাপড় পরিধান করতে হবে। যেভাবে একজন প্রধানমন্ত্রীকে ওই কাপড় পরিধান করবে, অনুরূপভাবে সে দুর্বল হোক যে কোনো দিক দিয়ে, যে কোনো সাইড দিয়ে, তিনিও ওই যে প্রধানমন্ত্রী যে ইহরাম পরেছে একই রকম কি করবেন, ইহরাম পরিধান করবেন। তো ইসলামের মধ্যে যে শক্তিশালী, টাকার দিক দিয়ে হোক, আমরা শক্তিশালী মানে কাকে বুঝাই?
যার কাছে সম্পদ আছে, যার কাছে সম্পদ আছে, শক্তি আছে, যার কাছে ক্ষমতা জনবল আছে, জি, যার কাছে জনবল ক্ষমতা আছে। আছে। জি, যে দুর্বল কাকে বলি? যে হয়তো টাকা পয়সা কম, শারীরিক দিয়ে দুর্বল, শারীরিক দিক দিয়ে, মানসিক দিয়ে, মানে বিভিন্ন সাইড দিয়ে সে দুর্বল। সবচেয়ে আমরা বলি যে যার কাছে সম্পদ নেই জি, তাকে বেশি দুর্বল বলি। দুর্বল মনে করি। তো ইসলামের মধ্যে যে মানে দুর্বলদের প্রতি জুলুম করা, এটা উচিত না, এটা ইসলাম শিক্ষা দেয় না। কেন? জুলুম এমন একটি মানে মারাত্মক বিষয়। জুলুম কাকে বলে? আমরা যদি সংজ্ঞায় দেখি, উলামা ইকরাম বলেন কোনো জিনিস তার উপযুক্ত স্থানে না রেখে অন্য একটা জায়গায় রাখাই হচ্ছে জুলুম, অত্যাচার। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, আমাদের এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটি হচ্ছে রমজানের মাদানী ফুল। আমরা সেটা শুনবো, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। অনেকের মধ্যে এই ধারণা রয়েছে যে এই রমজান মাসে রোজা রাখলে যাদের ডায়াবেটিস বা ইত্যাদি অসুস্থতা রয়েছে তারা নাকি অসুস্থ হয়ে পড়ে। তো এই ব্যাপারে ইমাম আহলে সুন্নাত আলা হযরত মাওলানা শাহ আহমদ রজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এক ইমান তাজাকারী ঘটনা আল মালফুজ নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে 173 পৃষ্ঠায় এভাবে উল্লেখ করেছেন, এক বছর রমজানুল মোবারক থেকে কিছু পূর্বে মরহুম পিতা সৈয়দনা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে তশরিফ আনলেন আর বললেন, পুত্র, আগামী রমজান শরীফে তুমি খুব অসুস্থ হয়ে পড়বে, কিন্তু মনে রেখো কোনো রোজা যেন কাজা না হয়ে যায়। সুতরাং পিতা মহোদয়ের ভবিষ্যৎবাণী অনুসারে বাস্তবিকই রমজানুল মুবারকে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল কোনো রোজা ছুটেনি। রোজার বরকতে আল্লাহ আমাকে সুস্থতা দান করলেন। এ প্রসঙ্গে আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুস্থতা প্রদানকারী বাণী, নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি ইসরাইলের এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট ওহী প্রেরণ করলেন, আপনার সম্প্রদায়কে খবর দিন, যে বান্দা আমার সন্তুষ্টির জন্য একদিনের রোজা রাখে আমি তার শরীরকে সুস্থতা দান করব এবং তাকে মহা প্রতিদানও দিব। এই বরকতময় হাদিসে মোবারকতে কি বলা হচ্ছে যে রোজা রাখলে সেটা শরীরকে সুস্থতা প্রদান করে থাকে। শুধু এটা আমার নবীর হাদিসে মোবারকার মধ্যে নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুর প্যালিট বলেন, আমি ইসলামিক বিষয়াদি পড়ছিলাম, যখন রোজা সম্পর্কে পড়লাম তখন খুশিতে মেতে উঠলাম। সুবহানাল্লাহ, ইসলাম তো সেটার অনুসারীদেরকে এক মহান ব্যবস্থাপনা দিয়েছে। আমার মধ্যে আগ্রহ জন্মালো, সুতরাং আমিও মুসলমানদের মতো রোজা রাখতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। এবং দীর্ঘদিন যাবৎ আমার পাকস্থলিতে ফোলা ছিল, কিছুদিনের ব্যবধানে আমার কষ্ট কম অনুভূত হলো আর আমি রোজা রাখতে থাকলাম। শেষ পর্যন্ত 1 মাসের মধ্যে আমার সম্পূর্ণ রোগ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন রোজার ফজিলত ও বরকত! যে ব্যক্তি রোজা রাখে সেটা বৈজ্ঞানিকভাবেও এবং হাদিসে মোবারকার মাধ্যমেও এটা প্রমাণিত যে রোজা রাখলে শরীরের মধ্যে সুস্থতা নসিব হয়। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন আমিন। মাশাআল্লাহ। দর্শক, আমরা শুনেছি যে রোজা রাখলে সুস্থতা নসিব হয়, কিন্তু অনেক এমন ব্যক্তি আছে রোজা রেখে অসুস্থ হয়ে যায়। সেটার কারণ হচ্ছে ইফতারের সময় খাবারটা বেশি খেয়ে নেওয়া এবং যে ভাজা পোড়া খাওয়ার কারণে আমাদের আসলে অ্যাসিডিটি বেড়ে যায় এবং এটা গ্যাস হয়ে যায়, যার কারণে পাকস্থলীর সমস্যাটা আরও বেশি হয়ে যায়। তাই যখন রোজা তো রাখছি আলহামদুলিল্লাহ, যখন ইফতার করব তখন আমরা চেষ্টা করব যাতে ভাজা পোড়া কম খেয়ে, ফ্রুট খেয়ে বা অন্য খাবার খেয়ে আমরা রোজাটা ভাঙার জন্য, ইফতার করার জন্য যদি সম্ভব হয় খেজুর খান, তো ইনশাআল্লাহ। এবং অতি খাবার অর্থাৎ বেশি খাবার না খেয়ে অল্প খেয়ে আপনি কিছুক্ষণ পর আবার খান, ঘন্টা 2 ঘন্টা পর আবার অল্প করে খান, কিন্তু একসাথে আপনি লোড না দিয়ে পেটের উপরে পাকস্থলীকে নিজে অসুস্থ হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেটা আমরা বলছিলাম ফারুক ভাইয়ের সাথে, যে ফারুক ভাই জুলুমের ব্যাপারে বলছিলাম। জি, তো আমরা যদি হাদিসে পাকের ওইটা দেখি যে প্রকৃত মুসলমান সেই যার হাত, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপত্তা যায়। যদি সে মুসলমান হয় তাহলে আমার উচিত আমি মুসলমান হিসেবে অন্য কোনো মুসলমানকে যেন কষ্ট না দিই, অন্য কোনো মুসলমানের জন্য ফাঁদ না ফেলি, অন্য মুসলমানকে
ক্ষতির মধ্যে না ফেলি। যদি আমি প্রকৃত মুসলমান যদি হই, একজন প্রকৃত মুসলমান কখনো অন্য মুসলমানকে কষ্ট দিবে না। অন্য কোনো মুসলমান দুর্বল যদি হয় তাহলে তাকে সবল করার চেষ্টা করবে। একজন মুসলমান যদি প্রকৃত মুসলমানই তার মধ্যে থাকে, কোনো দুর্বল মুসলমান থাকলে তাকে সাহায্য করবে, তাকে যদি বিপদে পড়ে সান্ত্বনা দেবে। তো দেখুন যে আল্লাহ তাআলা যে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসেন না। কেননা যে আমরা একটা আয়াতে পাকের দিকে তাকাই যে আল্লাহ তাআলা যে জুলুমকে এমন অপছন্দ করে, বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক হুকুম আহকাম দিয়েছেন যেটা আমার ভালোর জন্য, আমি জীবনযাপন ভালোভাবে করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোনো হুকুম বলছে, কোনো হুকুম আমি বান্দার কষ্টের জন্য দিই নাই, আমি সহজতার জন্য দিয়েছি। আরও বলা হচ্ছে যে ফতিলা বলা হয়েছে, আমি বান্দার উপর যে খেজুর যে বিচি আছে, বিচির উপর একটা আবরণ আছে, ওই আবরণ পরিমাণও আমি বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না। মানে এটা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা যত হুকুম আহকাম দিয়েছে সব দিয়েছে বান্দার উপকারের জন্য। আর যে হয়তো আমাদের অনেকের মানে আমরা এমন প্রশ্ন করে থাকি, যে জুলুম করে, যে দুর্বলদের প্রতি জুলুম করে, সে দাপটের সাথে চলে, সে অনেক মানে জুলুম করে যাচ্ছে কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যে আল্লাহ জালিমদের কর্মকাণ্ডের ব্যাপারে উদাসীন নয়। এই যে জুলুম করছে, সে ক্ষমতার অপব্যয় করছে, সেই ক্ষমতাকে দুর্বলদের প্রতি আরোপ করছে, এটা আল্লাহ দিচ্ছেন, এটা আমাদের বিশ্বাস। আর আল্লাহ বলছেন যে আমি জুলুম যে অত্যাচারের এই অত্যাচারিত কর্মকাণ্ডের ব্যাপারে আমি উদাসীন নয়, আমি দেখছি সবকিছু, আমি সব দেখছি। আমি তাকে কি করছি, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তাকে কেবলমাত্র তাদেরকে কি দিচ্ছি, অবকাশ দিচ্ছি। ওই দিন পর্যন্ত এমন একটা সময় আসবে সেই ভয়ে আতঙ্কে তার চোখ স্থির হয়ে যাবে, যখন আমি তাকে কি করব, পাকড়াও করব। তো জুলুমের নিস্তার নেই, সেই একদিন না একদিন পাকড়াও হবে। হয়তো আমি মনে করছি আমার ক্ষমতা আছে, ক্ষমতা কতদিন থাকবে? ক্ষমতা তো এটা স্থায়ী না। আজকে আপনাকে একটা ক্ষমতার মসনদে বসিয়েছেন, যে বসাইছেন হয়তো সেও ছিনিয়ে নিতে পারে, দুনিয়ার এক্সাম্পল হিসেবে। কেউ তো আর সমাজের সর্দার না। আজকে হয়তো আপনার শরীরে শক্তি আছে, কালকে শক্তি নাও থাকতে পারে। হয়তো আজকে শক্তি আছে বলে আপনাকে সর্দার বানিয়েছে। শক্তি এটা দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। যিনি দিয়েছেন তিনি নিতেও পারেন। জি, যদি আল্লাহ তাআলা যদি ছিনিয়ে নেন তাহলে আমার ক্ষমতা কোথায়? তো এই জন্য আজকে আমরা নিজেরাও অনেক সময় আমাদের মানে কাজকর্মের মধ্যে কিন্তু আমরা দুর্বলদের প্রতি অত্যাচার করে থাকি। আমাদের ক্ষমতা নেই কিন্তু আমরা আমাদের অনেক কিছু গুণ দিয়েছে, যার কারণে আমরা দুর্বলদের প্রতি কি করে থাকি, মানে এক ধরনের অত্যাচার করে থাকি। আমাদেরও খেয়াল করা উচিত যে আমার কারণে কোনো দুর্বলদের প্রতি জুলুম হচ্ছে কিনা, অত্যাচার হচ্ছে কিনা। আমরা হয়তো এটা মনে করে থাকি যে মারলে বা ধমক দিলে, তার উপর আঘাত করলে সেটা জুলুম। ওই আমরা যে সংজ্ঞা পড়েছি, কোনো একটা জিনিসকে তার উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখাই হচ্ছে জুলুম। আমার দ্বারা হয়তো আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, আমি হয়তো উপরস্থ রয়েছি, আমি পরিবারের উপরস্থ ব্যক্তি, আমার দ্বারায় আমার পরিবার চলে। তো এমনও হতে পারে যে হয়তো আমার কারণে অনেকের উপর কি হচ্ছে, বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বা জুলুম হচ্ছে, তাও দেখতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা কাউকে জুলুম করব না, এবং ইনশাআল্লাহ আমাদের দ্বারা আমাদের উপরও ইনশাআল্লাহ কেউ জুলুম করবে না ইনশাআল্লাহ। দর্শক, আসলে দেখুন, জালিম যিনি জুলুম করে থাকেন তাকে জালিম বলা হয়। আজকে আপনার শরীরে শক্তি আছে, আপনি জুলুম করছেন, আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, আপনি জুলুম করছেন।
কিন্তু কালকে অবস্থা আসবে যে আপনি অপদস্থ হবেন। আমি এমন অনেককে জানি যাদের শরীরে অনেক শক্তি ছিল, মানুষের উপর জুলুম করেছে, কাউকে গায়ের পাশে ঘেঁষতেও দেয়নি, যে ওনার পাশে যে বাড়ি আছে, ঘর আছে, তাদেরকেও নির্যাতন করেছে বা জোর করে তাদের জায়গা নিয়ে ফেলেছে। তাও জায়গা কত, 1 হাত 2 হাত বা 1-2 গজ, যে সামান্য জায়গার জন্য আপনি কি লোভ সামলাতে পারেনি, নিয়ে ফেলেছে। কিন্তু পরবর্তীতে এমন অবস্থা হয়েছে যে বৃদ্ধ অবস্থায় তাকে মানুষ অপমান করছে, অপদস্থ করছে। আচ্ছা, কারা অপমান করছে? ছোট ছোট বাচ্চারা অপমান করছে। এটাও কিন্তু তার কি, এটা জুলুমের কর্মের ফল। তাই আমাদের উচিত যে আমরা জানি না আমাদের কাল আমাদের কি অবস্থা হবে, তাই জুলুম করা উচিত নয়। দেখুন, আমি কারোর সাথে জুলুম করলে, যদি আমার সন্তানের উপরেও, আমার পরিবারের উপরেও যদি কেউ জুলুম করে, আমি যদি মারা যাওয়ার পর, বা আমার শরীর আমার সব কিছু চলে যাওয়ার পর, ধন সম্পদ চলে যাওয়ার পর, তাই আমাদের সবসময় আমাদের পরের কর্মফলগুলো আমাদের কি থাকা উচিত, মনে রাখা উচিত, স্মরণ রাখা উচিত। দর্শক, এমন একটি বিষয় আছে, যে একটি গল্প আছে, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান থেকে একটি কিতাব খুব তাড়াতাড়ি বের হচ্ছে, যেটার নাম হচ্ছে যেমন কর্ম তেমন ফল। এর মধ্যে একটি ঘটনা এরকম লিখেছেন যে এক জেলে, তিনি কি করলেন, একটি মাছ ধরলেন। মাছ ধরে তিনি সেটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, তার বাচ্চাদেরকে খাওয়াবেন। তো একজন গ্রামের একজন বা এলাকার একজন জালিম লোক সেটা যখন দেখলেন, তার কাছ থেকে সেটা কেড়ে নিলেন, টাকাও দিলেন না, কেড়ে নিয়ে নিলেন। তো নিয়ে, সাধারণত মাছ যারা ধরে তারা এভাবে যারা হাতে ধরেছেন তাদের আছে, তো বৃদ্ধাঙ্গুল বা এভাবে মাছের কান ধরে তিনি আনছেন। তো ওই সময় মাছটা তো মোটামুটি জীবিত ছিল। সে কী করলো, মাছটা কী করলো, সমুদ্রের মাছ, সেটা তার আঙ্গুলের মধ্যে, সেই জালিম ব্যক্তির আঙ্গুলের মধ্যে কামড় বসিয়ে দিল। এখন সে ওই অবস্থায় মাছটাকে ঘরে নিয়ে রান্নাবান্না করে খেলো, কিন্তু আঙ্গুলে ব্যথা শুরু হয়ে গেল তার। তিনি কি করলেন, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন যে এই আঙ্গুল বিষাক্ত হয়েছে, এটাকে কেটে ফেলতে হবে, না হয় আপনার হাত বাঁচাতে পারবেন না। এরপরে তিনি কি করলেন, আঙ্গুল কেটে ফেললেন তার হাত বাঁচানোর জন্য। কিছুদিন পরে আবার ব্যথা শুরু করলো। এরপরে ওনার হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হলো। বললেন যে যদি কবজি না কাটেন তাহলে অন্য পুরো হাত বাঁচাতে পারবেন না। এরপরে ওনার বাহু পর্যন্ত কাটা হলো। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে পুরো হাতটাই কেটে ফেলা হয়েছে। তো এখন এরপরে ব্যথা হচ্ছে। তো ডাক্তার বলছেন যে দেখুন, আপনার জিনিসটা তো আমরা মনে করেছি যে আঙ্গুল কেটে ফেললে সব কিছু হয়ে যাবে, তো এটা তো আসলে ডাক্তারি বিষয় নয়। এই বিষয়টা হয়তো আপনার উপরে কারো আধ্যাত্মিক হতে পারে, বা আপনার উপর কোনো কারো বদদোয়া পড়েছে মনে হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, এই হাত দিয়ে কারো উপর আপনি জুলুম করেছেন কিনা। পরে দিয়ে দেখা গেল সে বললো যে হ্যাঁ, আমি একজনের সাথে জুলুম করেছিলাম, এরকম মাছটা নিয়ে ফেললাম, মাছটাই আমাকে কামড় দিয়েছে। পরবর্তীতে উনি বললেন যে আপনি তার কাছে গিয়ে মাফ চান, হয়তো উনি ক্ষমা করলে আপনি সুস্থ হবেন। তিনি কি করলেন, ওই জেলেকে খুঁজে বের করলেন অনেক কষ্টে। শেষ পর্যন্ত জেলের কাছ থেকে মাফ চাইলেন। জেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাকে মাফ করে দিয়েছি, তুমি তাকে মাফ করে দাও। এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন। তার যতটুকু কাটা হয়েছে এরপর থেকে আর না কোনো সমস্যা হলো না। তো দেখা গেল যে দেখুন, বদদোয়া এটা কিন্তু ডাক্তারের কাছে কিন্তু ধরা পড়ে না। বদদোয়া কোনো এক্সরে রিপোর্টের মধ্যে আসবে না। বদদোয়া কোনো আপনার আলট্রাসোনোগ্রাফি, অ্যান্ড্রোস্কোপি যেটাকে বলা ডাক্তারের সায়েন্স, মেডিকেল সায়েন্সে যাই কিছু করেন না কেন, আপনি যতই পরীক্ষা নিরীক্ষা করেন না, কিন্তু আপনার যেটা বদদোয়া সেটা কিন্তু কোথাও আসবে না। তাই উচিত হচ্ছে বদদোয়া থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আসান দান করুক। আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টের নাম হচ্ছে শরঈ মাসালা। আমরা সেটা শুনবো, এরপর আবার আলোচনায় ফিরে আসবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকের বিষয় হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের জন্যে রোজার হুকুম কি। দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কিরামগণ এই মাসআলার বিষয়ে কি বলেন, যে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় আর ৮ম মাস অথবা ৯ম মাস চলমান হয়, তখন সেই মহিলা রমজানের রোজা ছাড়তে পারবে কি, না রোজা রাখতে হবে? শরীয়তে কি বলেন এই বিষয়ে, উলামায়ে কিরামগণ কি উত্তর দিয়েছেন, আসুন তার সারমর্ম আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। মহিলাদের জন্যে প্রেগনেন্ট অবস্থায়, অর্থাৎ সন্তান পেটে থাকা অবস্থায় রোজা রাখার কারণে যদি তার নিজের অথবা সন্তানের ক্ষতির বাস্তবিক পক্ষে সম্ভাবনা থাকে, তখন ওই অবস্থায়
সে রোজা ছেড়ে দিয়ে পরবর্তীতে কাজা আদায় করতে পারবে, অন্যথায় রোজা ছাড়তে পারবে না, বরং রোজা রাখা আবশ্যক। সদর শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, গর্ভবতী মহিলা এবং দুধ পান করান এমন মহিলারা যদি নিজের প্রাণ অথবা সন্তানের প্রাণের ক্ষতি হওয়ার বাস্তবিক সম্ভাবনা থাকে, তবে তার জন্যে রোজা না রাখার অনুমতি রয়েছে। আর দুধ পানকারীর বিষয়টি হচ্ছে, দুধ পান যিনি করান তিনি সন্তানের নিজের মা হোক অথবা দুধ মাতা। তো এমনও যদি হয়, যদি তাদের প্রাণের ক্ষতি হওয়ার বাস্তবিক সম্ভাবনা থাকে, তবে তার জন্যে রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে স্মরণ রাখা আবশ্যক যে ক্ষতির সম্ভাবনা হওয়া বা না হওয়ার ক্ষেত্রে প্রবল ধারণা থাকাটা আবশ্যক। শুধু সামান্য মনের ধারণা হওয়া এটা যথার্থ নয়। আর প্রবল ধারণার বিষয়ে কি বলেন? প্রবল ধারণার বিষয়ে বলা হচ্ছে এর 3টি ধরন রয়েছে। 1 নম্বর, প্রকাশ্য কোনো আলামত বা চিহ্ন প্রকাশ পাওয়া। 2 নম্বর, সেই ব্যক্তির সত্তাগত অভিজ্ঞতা থাকা। 3 নম্বর, অভিজ্ঞতা সম্পন্ন মুসলমান ডাক্তার, যে ফাসিক নয় এমন ব্যক্তি পরামর্শ দেওয়া। আর যদি কোনো আলামত পাওয়া না যায় বা অভিজ্ঞতাও নেই, অথবা অভিজ্ঞ মুসলমান ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া যে কোনো কাফির বা ফাসিক ডাক্তারের কথাই যদি রোজা ভঙ্গ করে নেই, তবে তার উপর কাফারা আদায় করা আবশ্যক। অনেক সময় এরকমও হয়, কিছু ডাক্তার যাদের তেমন অভিজ্ঞতা নেই, তো তারা সাধারণ রোগের কারণেও রোজা রাখতে নিষেধ করে। তারা এটাও চিন্তা করে না যে কোন রোগের কারণে রোজা রাখাটা তার জন্য ক্ষতিকর হবে আর কোন রোগের কারণে রোজা রাখা তার জন্য ক্ষতিকর হবে না। এটা চিন্তা করে না। এটা চিন্তা না করেই সাধারণ রোগীও রোজা রাখতে নিষেধ করে। তো এরকম পরামর্শে কখনো রোজাকে ছেড়ে দেওয়া যাবে না, রোজাকে রাখতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন মুসলমান ডাক্তার যদি, যে ফাসিক নয়, সে যদি পরামর্শ দেয়, তখন সেটা গ্রহণ করা যাবে। আর কাফারার বর্ণনার বিষয়ে বাহারে শরীয়তে রয়েছে, কাফারা ওই সময় আবশ্যক হবে যখন কেউ রোজা রাখার পর শরঈ অনুমতি ব্যতীত রোজা ভঙ্গ করে ফেলে। আর যদি কেউ শুরু থেকেই কোনো কারণে অথবা কোনো কারণ ছাড়া কেউ রোজা না রাখে, তখন শুধুমাত্র কাজা আবশ্যক হবে। আর শরীয়ত সম্মত কারণ ছাড়া রোজা না রাখার কারণে তাকে অন্তর থেকে তওবা করতে হবে। আর শরীয়ত সম্মত কারণ ছাড়া রোজা না রাখা আসলে এটা অনেক বড় গুনাহ। আমাদের উচিত শরীয়তের বিধিবিধান, মাসালা মাসাইল সম্পর্কে নিজে জানা, এর উপর আমল করা এবং সম্ভব অনুযায়ী অন্যের নিকট তা পৌঁছে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা উত্তমভাবে রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। দর্শক, আমরা খুব সুন্দর একটি মূল্যবান তথ্য শুনেছি। যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে রোজা রাখার বিধান, এবং বিশেষ করে যারা সন্তানকে দুধ পান করিয়ে থাকেন তাদের ক্ষেত্রে রোজা রাখার বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আমাদের যেই বিষয় চলছিল যে জুলুমের বিষয়ে, আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম। যে ফারুক ভাই, যে আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন। তো একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, যেটা দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা জুলুমের পরিণতি। সেখানে একটা ওয়াকিয়া এইভাবে বর্ণিত হয়েছে। শেখ আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাই কোন এক সফরের জন্য বের হলেন। কোন এক শহরের গ্রামে যখন পৌঁছলেন, তখন একটি ডাকাত দল তাদের উপর আক্রমণ করে বসল এবং ওনার সাথে থাকা যে সঙ্গী ছিল তাকেও শহীদ করে ফেলল এবং টাকা পয়সা যা ছিল সব কিছু কেড়ে নিল ওই ডাকাত দল। এমনকি আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাইকেও বেঁধে একেবারে মাটিতে ফেলে রেখে চলে গেল। তো উনি যে কোনো উপায়ে ওই বাধাটা ছিঁড়ে ফেলল, খুলে
তিনি হাঁটতে লাগলেন, দেখলেন যে তখন গভীর রাত ছিল এবং ওই সময় দেখলেন দূরে একটি ঘর থেকে আলো দেখতে পেল। যখন তিনি সেই ঘরে গেলেন, দেখলেন যে ওই ঘরটা হচ্ছে ওই ডাকাত সর্দারের ঘর। যখন ওনাকে আবার দেখলেন আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাইকে, তখন ওই ডাকাত সে আবার ওনাকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য সে উদ্যত হয়ে গেল। তার স্ত্রী যখন বারণ করলো, যে তার স্ত্রী বাধা প্রদান করলো, বাধা প্রদান করার কারণে আর ওই সময় আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাই কোথায় চলে যাচ্ছেন, অন্যদিকে চলে যায়, কোনো একটা বন জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। এমন সময় সেও পিছনে পিছনে চলতে লাগলো তাকে, আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাইকে হত্যা করার জন্য। তো তিনি দেখতে পেলেন যে আল্লাহ তার কি কুদরত চলছে। একটি বাঘ তার দিকে আসতে লাগলো আর তাকে তাড়াতে লাগলো, এমনকি তাকে ধরে, যে ডাকাতকে ধরে ছিঁড়ে একেবারে খেয়ে ফেললো বাঘ। আর এটা দেখেছে আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাই, আর তিনি আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করেছে। অর্থাৎ এটা কিসের পরিণাম? জুলুমের পরিণাম। সে আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলার উপর জুলুম করেছে, তার সঙ্গীকেও হত্যা করেছে, তার সাথে যে টাকা পয়সা ধন সম্পদ ছিল সেগুলোও নিয়ে নিয়েছে। আর সেই পরিণতি কি হয়েছে? একটা বাঘ তাকে খেয়ে ফেলল। এটা আল্লাহ তাআলার কুদরত ছিল। কারণ আল্লাহ তাআলা হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। যে আমার অনেক শক্তি, আমার অনেক কিছু আছে, আল্লাহ তাআলা চাইলে একটা পিঁপড়া দিয়ে আমাকে কি করতে পারেন? আল্লাহ নিমিষে শেষ করে দিতে পারেন। যেমন আমরা শুনেছি যে মশা দিয়ে নমরুদকে শেষ করেছে, তাও একটা ল্যাংড়া মশা, এটা অসম্পূর্ণ একটা মশা। যাই হোক, এটা হচ্ছে জুলুমের পরিণাম। যে আজকে নমরুদ, সে একটা বাদশা ছিল, তো পুরা পৃথিবীর বাদশা তাকে হয়তো নমরুদকে বলা হয়, পুরো পৃথিবী শাসন করেছে। তো সেই নমরুদকে সামান্য একটি ল্যাংড়া মশা দিয়ে তার মৃত্যু হয়েছে। তো এটা হচ্ছে অপমান, যে আজকে এত বড় একজন বাদশার কথা আমরা এভাবে বলছি, সেটা তার জন্য মূলত অপমান। তাই আল্লাহ তাআলার সাথে কেউ যদি জুলুম করে থাকে তাহলে তার পরিণতি এমন হয়ে থাকে, কেউ যদি শিরক করে থাকে তার পরিণতি এমন হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক, আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টের নাম হচ্ছে নাম কেমন হওয়া চাই। আমরা ইনশাআল্লাহ এখন সেটি শুনবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাচ্চার কেন নাম রাখা চাই, আসুন আজকে আমরা সে সম্পর্কে জেনে নিব। বাচ্চা যখন পৃথিবীতে আগমন করবে, তখন ওই বাচ্চা যখন মাতার সেকামে, তার মাতার গর্ভে যখন থাকবে, তখন ওই বাচ্চা দুনিয়ার মধ্যে যখন সে আগমন করবে, তখন ওই সময় কি তার নাম রাখা যাবে কিনা, তার আগমনের সাথে সাথে বা আগমনের পূর্বে তার নাম রাখা যাবে কিনা। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের বাচ্চার কোনো না কোনো নাম রাখো, আর এই বাচ্চা তোমাদের পূর্বে গমনকারী, অর্থাৎ তোমাদের জন্য পথ প্রদর্শক হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা জানলাম যে বাচ্চার কোনো না কোনো নাম রাখা চাই, যে বাচ্চা কাল কিয়ামতের ময়দানে তার পিতামাতার জন্য পথ প্রদর্শক হবে। অপর বর্ণনায় এইভাবে বর্ণিত রয়েছে যে কাল কিয়ামতের ময়দানে সন্তান পিতামাতার জন্য আল্লাহ পাকের দরবার অভিযোগ করবে যে হে আমার প্রতিপালক, যে তারা আমার নাম না রেখে আমাকে ধ্বংস করে দিয়েছে। যেমনিভাবে হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে বাচ্চার কোনো না কোনো নাম রাখো, আর ওই নাম রাখার দ্বারা আল্লাহ পাক তোমাদের নেকির পাল্লাকে ভারী করে দিবেন। যদি নাম না রাখা হয় তাহলে ওই বাচ্চা আল্লাহ পাকের দরবারে আরজ করবে, হে আমার প্রতিপালক, যে তারা অর্থাৎ পিতা মাতা আমার নাম না রেখে আমাকে
ধ্বংস করে দিয়েছে। খ্রিস্টান ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার আগেও নাম রাখা যায় এবং ভূমিষ্ঠ সাথে সাথেও তার নাম রাখা যাবে এবং ওই নাম রাখার দ্বারা কাল কিয়ামতের ময়দানে বাচ্চা এক রাওয়ায়াতের মধ্যে পথ প্রদর্শক এবং অন্য রাওয়ায়াতের মধ্যে ওই বাচ্চার নাম রাখার দ্বারা আমল নামার পাল্লাটা ভারী হয়ে থাকেন এবং আল্লাহ পাকের দরবারে সে অভিযোগ করে না। যদি নাম রাখা না হয় তাহলে ওই বাচ্চা আল্লাহ পাকের দরবারে অভিযোগ করবে পিতামাতার বিরুদ্ধে, যেহেতু এই পিতামাতা আমার নাম রাখেনি এবং আমাকে ধ্বংস করে দিয়েছে। মাআযাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এজন্য আমরা যখনই সন্তান যখন সময় হবে আমরা তার নাম রেখে দিব, আর আগমন হলে তার নাম রেখে দিব, যেটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আমরা আমাদের সন্তানের নাম এটাও রাখতে পারি যে আব্দুল্লাহ, তা আল্লাহ পাকের বান্দা। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আব্দুল্লাহ আমরা আমাদের সন্তানের নাম রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, চমৎকার আমরা একটি মূল্যবান তত্ত্ব মাদানী ফুল শুনেছি যে সন্তানের নাম রাখার ব্যাপারে, বিশেষ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেও নাম রাখা যায়। তো আমরা বা ওই সময় যদি মারা যায় নাম রাখা যায়, যেটা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, এবং নাম রাখার কারণে যে ফজিলত আমরা শুনেছি সেটাও আমাদের নসিব হওয়ার তৌফিক দান করুক। নিজেদের সন্তানদের নাম রাখুন, ভালো নাম রাখুন, উত্তম নাম রাখুন, সুন্দর নাম রাখুন, ইসলামিক নাম রাখুন। আসুন দর্শক, আমরা এই পর্যায়ে একটি নাতে পাক শুনবো আমির ভাইয়ের কাছ থেকে। এরপর ইনশাআল্লাহ আমাদের সেগমেন্ট বা আলোচনার মধ্যে ফিরে যাবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वो कमाले हुसैन हुजूर है, वो कमाले हुसैन हुजूर है कि गुमान नक़्स जहां नहीं, पोल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। मैंने सार तेरे कलाम पर मिलियो तो किसी को ज़बान नहीं। मैंने सार तेरे कलाम पर मिलियो तो किसी को ज़बान नहीं। वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसे का बयां नहीं। वो कमाले हुसैन हुजूर है कि गुमान नक़्स जहां नहीं। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर।
बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं। वो कमाले हुसैन हुजूर है कि गुमान नक से जहाँ नहीं, यही पोल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এত বিভোর হয়ে এই কবিতাটি, এই আশারটি লিখেছেন যে প্রথমের যে এই আশার, তার সারমর্ম অনেকটা এরকম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৌন্দর্যের অধিকারী, এমন সৌন্দর্যের মালিক যে আমাদের সীমিত কল্পনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোভ লাবণ্য আমরা কল্পনাও করতে পারবো না। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ফুল, প্রত্যেক ফুলের, প্রত্যেক সৌন্দর্য ফুলের, সুবাসিত ফুলের কাঁটা থাকে, যেমন গোলাপের, গোলাপ হচ্ছে ফুলের রাজা, ফুলের গোলাপের মধ্যে কাঁটা আছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফুল যে ফুলের মধ্যে কাঁটা নেই। আর প্রদীপের সৌন্দর্য হচ্ছে ধোঁয়া। প্রদীপ যখন মনে করুন কোনো একটি প্রদীপ মানে কোনো একটি মোমবাতি আপনি যখন জ্বালাবেন উপর দিয়ে ধোঁয়া আসবে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রদীপ যে প্রদীপের ধোঁয়া নেই। কেননা ধোঁয়ার প্রদীপের একটি ত্রুটি হচ্ছে এটা হচ্ছে ধোঁয়া ওটা, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রদীপ যেই প্রদীপের ধোঁয়া নেই। শেষে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি আমার রাসূলের গোলাম, আমি আমার রাসূলেরই গোলাম, আমার এই গোলামিকে আমি সামান্য রুটির টুকরোতে বিক্রি করব না বা বিক্রি করতে পারি না। আজকাল এমন অনেক মানুষ আছে যে আমরা অনেক সময় নিজেদের স্বার্থের জন্য, দিনের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের দিনকে আমরা বিক্রি করে দিই, অনেকে আমরা আমাদের ধর্মকে আমরা নষ্ট করে দিই। কিন্তু আমার আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি আমার গোলামিকে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামিকে আমি একটি রুটির টুকরোতে, আমার দিনকে আমি বিক্রি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং পৃথিবীর মধ্যে যখনই আপনি যে অবস্থায় থাকবেন না কেন, আপনি কখনো নিজের ঈমানকে বিক্রি করবেন না ইনশাআল্লাহ। একটি সেগমেন্টের সময় হয়ে গেছে। ডায়াবেটিস রোগীবৃন্দ, আপনারা রমাদানের সময় ডায়াবেটিসের যে ওষুধগুলো রয়েছে তা কিভাবে খাবেন, অথবা সেই ওষুধগুলো খেলে কোনটা খেলে আপনার ক্ষতি কীরকম হতে পারে, আমাদের কিছু ওষুধের তালিকা রয়েছে। এখন প্রথমে আসি যে রোগীগুলো শুধুমাত্র মুখে ওষুধ খান এবং পাশাপাশি খাদ্য তালিকা নিয়ন্ত্রণ করে চলেন এবং নিয়মিত হাঁটেন, তাদের জন্য পরামর্শ চাই ওষুধের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে যে ওষুধগুলো আপনারা খান তাদের মধ্যে দুই ক্যাটাগরির ওষুধ আমরা আলাদা করে পাই। একটা ক্যাটাগরি বা এক ধরনের ওষুধ রয়েছে যেগুলো আপনি খালি পেটে খান, আর একটা ওষুধ আছে যেটা আপনি ভরা পেটে খান। খালি পেটে যে ওষুধগুলো আপনারা নিয়মিত খেয়ে থাকেন সেই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে মাত্রায় আপনার ওষুধের সংখ্যাটা, পরিমাণটা বেশি থাকে সেটা অবশ্যই আপনি খাবেন আপনার ইফতারির সময়। তারপর আপনার যে ভরা পেটে যে ওষুধটা থাকবে আপনি সেই ওষুধটা খান। এটা হলো আপনাদের ইফতারির সময় পরামর্শ। এরপরে আমাদের আরেকটি ওষুধ থাকে যে ওষুধটা সাধারণত আমরা সেহরির সময় পরামর্শ দিয়ে থাকি, সেটা ভরা পেটের ওষুধ নেওয়াটাই আপনার জন্য যুক্তিযুক্ত এবং তার সেহরির পরে ভরা পেটের পরিমাণ যেই ওষুধের পরিমাণটা থাকে সেটা কম মাত্রা থাকলে সেটা আপনার জন্য ভালো। তবে এক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ সর্বোত্তম, উনি আপনাকে ভালো সবচেয়ে পরামর্শ দিতে পারবেন যে আপনি কোন ওষুধটা কোন বেলা খাবেন। সাধারণভাবে আমরা এটুকু বলি যে আপনি খালি পেটের ওষুধগুলো সাধারণত ইফতারের সময় রাখার চেষ্টা করবেন, ভরা পেটের ওষুধটা সাধারণত সেহরির পরে রাখার চেষ্টা করবেন। এতে মোটামুটিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা আসি দ্বিতীয় পর্যায়ের রোগী, যে রোগীগুলো আমাদের ওষুধের পাশাপাশি ইনসুলিন নিয়ে থাকেন। আপনি ইনসুলিনের পরিমাণটা কখন কি নেবেন? আমরা যেটা পরামর্শ দিই সেটা হলো যেই ইনসুলিনের ডোজটা আপনি সকালে নেন সেই ডোজটা নেবেন আপনি ইফতারের সময়, এবং যেই ডোজটা আপনি নেন রাতের সময় সেই ডোজটা আপনি নেবেন অবশ্যই সেহরির সময়।
এর পাশাপাশি এটুকু বলতে চাই, যাদের জন্য 3 বেলা ইনসুলিন প্রযোজ্য থাকে তাদের ক্ষেত্রে আমরা আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি রোজার বিষয়ে কিছুটা শিথিলতা আমরা দিই, বা রোজার বিষয়ে যদি সম্ভব হয় রাখবেন, বা যদি আপনি চেষ্টা করেন তাহলে রাখতে পারেন, অথবা যদি নাই পারেন সেক্ষেত্রে আমরা রোজার বিষয়ে জোরাজোরি করি না। ডায়াবেটিস রোগীরা সবচেয়ে বড় যে ঝুঁকিতে পড়েন তা হলো হাইপোগ্লাইসেমিক অ্যাটাক বা সুগার কমে যাওয়া সংক্রান্ত জটিলতা। ডায়াবেটিস কমে গিয়ে বা ডায়াবেটিস ফল করে বা সুগার ফল করেই সাধারণত রোগীগুলোকে আমরা হারিয়ে ফেলি। এই রোগীগুলোর ক্ষেত্রে আমরা বারবারের জন্য পরামর্শ দিই যে আপনারা সুগারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি যেন না কমে এই বিষয়টা নিশ্চিত করবেন। ইনসুলিন দেওয়াটি এবং ইনসুলিন কোন পাশে কোথায় দিবেন সেটা সম্পূর্ণ আপনার স্বাচ্ছন্দ্যের উপর ডিপেন্ড করে। আপনি যেই জায়গায় আপনার পেটে দিতে চাইলে পেটে দিতে পারবেন, পায়ে দিতে চাইলে পায়ে দিতে পারবেন, অনেকে হয়তো হাতে দিতে পছন্দ করেন, এটা আপনি যেইভাবে স্বচ্ছন্দ বোধ করেন আপনি সেই জায়গায় দিবেন। ইনসুলিন দেওয়ার আধা ঘন্টা পরে অবশ্যই খেয়ে ফেলতে হবে। ইনসুলিন নেওয়ার কারণে আপনার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক বা আপনার গ্লুকোজ কমে যাওয়া সংক্রান্ত জটিলতা বোঝার একটি সহজ উপায় রয়েছে। যখন আপনি দেখবেন যে আপনার ঘাম হচ্ছে এবং আপনার বুক ধরফর করতে পারে, আপনার জিহ্বা শুকিয়ে আসতে পারে এবং আপনি খুব দুর্বল বোধ করতে পারেন, তখন আপনি ধরে নেবেন যে সাধারণত এটা ইনসুলিনের কারণে আপনার সুগার লেভেলটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আপনি অতি দ্রুত আপনার রোজা রেখে থাকলে রোজা ভেঙে ফেলবেন। ভেঙে ফেলে আপনার হাতের কাছে যদি গ্লুকোজ শরবত থেকে থাকে গ্লুকোজ শরবত খেয়ে ফেলবেন, অথবা যদি চিনি থাকে চিনি খেয়ে ফেলবেন, অথবা চকলেট থাকে চকলেট খেয়ে ফেলবেন। আপনার কোনো আত্মীয় স্বজন যে ঘরে যে অ্যাটেন্ডেন্ট থাকবে তাকে ডাক দিয়ে বলবেন, বিষয়টি জানাবেন, এবং যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। মাশাআল্লাহ, দর্শক আমরা খুব মূল্যবান তথ্য শুনেছি ডাক্তারের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী যারা রোগী আছেন তারা সেই অনুযায়ী চলতে পারলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনশাআল্লাহ আসানি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আমাদের ফারুক ভাইয়ের কাছে সাথে, বাবু, যারা অত্যাচার করে তারা দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। আখিরাতে তাদের কি অবস্থা হবে? একদিন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে কি করেছেন, প্রশ্ন করছেন, আতাদরুনা মাল মুফলিস, যে তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কিরামকে প্রশ্ন করছেন। এটা আমার নবী জানেন, এখানে প্রশ্ন বোঝানোর জন্য যে ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তাদেরকে নিঃস্ব মনে করি যাদের কোনো টাকা পয়সা নেই, যাদের সম্পদ নেই, তাদেরকে আমরা নিঃস্ব মনে করি। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই উত্তর দিলেন, বললেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বলা হচ্ছে আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন সেই নিঃস্ব হবে। নিঃস্ব মানে যার কোনো কিছু থাকবে না, অনেক আমল নিয়ে উঠবেন। হাদিসে পাকে বলা হচ্ছে যে ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ নিয়ে আসবে, জাকাত রোজা নিয়ে উঠবে, এবং সাথে সাথে ওয়াতি কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা। বলা হচ্ছে আর সাথে সাথে এটাও নিয়ে উঠবে যে মানুষকে গালি দিয়েছে, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, মানুষের ধন সম্পদকে আত্মসাৎ করেছে এবং মানুষের রক্তপাত করেছে, সেটাও নিয়ে উঠবে। তখন সেই তার পরিণতি কি হবে? তার পরিণতি হবে ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি আখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। বলা হচ্ছে এখন কি করবেন? সে তো নামাজও পড়েছে, জাকাতও দিয়েছে, রোজাও রেখেছে, কিন্তু এই নেক আমল করার পরও কিন্তু সে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বাঁচতে পারেনি। সে মানুষের মাল ভক্ষণ করা, মানুষের মাল আত্মসাৎ করা থেকে বাঁচতে পারেনি, মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, রক্তপাত করা থেকেও বাঁচতে পারেনি। এবং আরও বলা হচ্ছে মিথ্যা অপবাদ মুসলমানের ব্যাপারে, সেটাতেও বাঁচতে পারেনি। এখন কি করা হবে? যে যাদেরকে গালি দিয়েছে, যাদের রক্তপাত করেছে, যাদের মাল
যার মাল আত্মসাৎ করেছে তার যে ওই অত্যাচারের নেকিগুলো নিয়ে নিবে। এছাড়া ওই কর্মকাণ্ডের বিনিময়ে নেকিগুলো কার নেকি? যে সে রোজা রেখেছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে, জানি কামল করেছে আর কি, তা কাকে দিয়ে দেওয়া হবে? মজলুমকে দেওয়া হবে। এখন তো তার পাওনা, কারণ বান্দার হক, আল্লাহর শান এটা নয় যে আল্লাহ বান্দার হককে মাফ করেন না, আল্লাহর হক নিজে মাফ করেন, কিন্তু বান্দা যখন অপর বান্দাকে মাফ করবেন আল্লাহ কখনো মাফ করবেন না। মজলুমের প্রাপ্য তো কি করা হবে? মজলুমের যে গুনাহ হয়েছে তার থেকে কিছু গুনাহ, সেখান থেকে ওই বিনিময় পরিমাণ গুনাহ ওই জালিমকে দিয়ে দেওয়া। এমনকি বলা হচ্ছে সুম্মা তুরিহা ফিন্নার, তাকে কোথায় জাহান্নামে নিক্ষেপ। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক, জান্নাত নসিব করুক। এই রমজান মাসে দোয়া করছি যাতে আমাদের দ্বারা কারো উপর জুলুম না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। দর্শক, এখন যে সেগমেন্টের সময় হয়ে গেছে সেটা হচ্ছে ফয়জানের দোয়া। এটা আমাদের ফারুক ভাইয়ের, ইনশাআল্লাহ আমরা শুনবো ফারুক ভাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা জানবো যে বিষয়ে দোয়া করার নিষেধ রয়েছে। এক নাম্বার হচ্ছে দোয়ায় সীমা লঙ্ঘন না করা, যেমন আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মর্যাদা প্রার্থনা করা বা আসমানে উঠার আকাঙ্ক্ষা করা, এমনকি উভয় জগতের সমস্ত কল্যাণ এবং সমস্ত গুণাবলী প্রার্থনা করাও নিষেধ। কেননা এই গুণাবলী সমূহে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মর্যাদা গুণাবলীও রয়েছে, যা অর্জন সম্ভব নয়। সুতরাং এভাবে বলা যাবে না যে উভয় জগতের সকল কল্যাণ দান করো, তবে আমরা এভাবে দোয়া করতে পারি, আমাকে দিন ও দুনিয়ার কল্যাণ দান করো। এই দোয়া, যে দোয়া অসম্ভব, যে দোয়ার উপযুক্ত আমরা নই, যে আম্বিয়া কিরামের মর্যাদা প্রার্থনা করা, আমরা কখনো আম্বিয়া কিরামের মর্যাদা চাইতে পারি না। অসম্ভব দোয়া করা, অসম্ভব কোনো কিছু চাওয়া আমাদের জন্য নিষেধ রয়েছে। 2, গুনাহের দোয়া না করা, যে আমি যেন পরের সম্পদ পেয়ে যাই, কেননা গুনাহ প্রার্থনা করাও গুনাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক সময় যে গুনাহের দোয়া করে থাকি, যেই দোয়া করা আমাদের জন্য গুনাহ, অপরের সম্পদ পেয়ে যাওয়া, এটা হচ্ছে গুনাহ। 3, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করা, যেমন এভাবে বলবেন না অমুক অমুক আত্মীয়ের মধ্যে ঝগড়া হয়ে যাক। হাদিসে বাকের সারমর্ম হচ্ছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত দোয়া করা আমাদের জন্য উচিত নয় তা থেকে বেঁচে থেকে খালিস অন্তরে দোয়া করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার কথা আমরা শুনেছি। এর মধ্যে একটি কথা, দর্শক অনেকে এই দোয়া করে থাকেন যে হে আল্লাহ, আমাকে দুনিয়া এবং আখিরাতের সকল ভালাই, সকল কিছু আমাকে নসিব করো, সকল ভালাই আমার উপর আমাকে দাও। এই দোয়াও করা নিষেধ, কেননা একজন মানুষ দুনিয়া আখিরাতে সব কিছু পাবে এটি হতে পারে না। তাই এটা উচিত যে হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের ভালাই নসিব করো, কিন্তু সকল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে পানাহ দান করো। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কল শুনবো। জি, নাম মোহাম্মদ কামরুজ্জামান, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ, আমাদের এই চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান নিয়েছেন, মহিমান্বিত রমজান। মাশাআল্লাহ, ভালো একটি বিষয় নিয়েছেন, এর মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারবে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে সাদ ও আবাদ রাখুন। আমিন। জি, পরবর্তী কল। জাযাকাল্লাহ। আমি রমজান আলী, আমি নারায়ণগঞ্জ ফতুল্লাহ থেকে বলছি। দেখতে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কথা, অনেক সৎপথের আদেশ দেয়, অনেক কিছু শিখতে পারতেছি এই অনুষ্ঠান দেখতে। আলহামদুলিল্লাহ, এই ধরনের অনুষ্ঠান দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা দেখছেন বলে
আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো আপনাদের উচিত হচ্ছে আপনারা দেখতে থাকুন, শিখতে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করেন এবং আমরা যেন আরও অনুষ্ঠান আপনাদেরকে ভালো ভালো সুন্দর অনুষ্ঠান আপনাকে উপহার দিতে পারি। দর্শক, আমাদের যে আজকের বিষয় দুর্বলের প্রতি জুলুম করবেন না, আমরা আমাদের ফারুক ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। সমাজে অনেক এমন দুর্বল ব্যক্তিরা আছে যারা নীরবেই অত্যাচারিত হয়ে যাচ্ছে। কিন্তু তো এমন আরেকটা বিষয়ে দেখা যায়, মানুষকে মানে কোনো বিপদে ফেলতে চাইলে বা কোনো ক্ষতি সাধন করতে চাইলে তার দুর্বল পয়েন্টটা আঘাত করে। এটা কখনো উচিত না। মানুষ তো মানুষের ভুল হতে পারে, মানুষের অপরাধ হবে, ইনসান নিসিয়ান থেকে এসেছে। মানুষ তো আর ফেরেশতা না যাদের কোনো গুনাহ নেই। মানুষের গুনাহ হবে, গুনাহ সংগঠিত হবে, শয়তান পিছনে আছে। তো আমাদের উচিত নয় যে কারো দুর্বল পয়েন্ট নিয়ে তাকে আঘাত করা, তাকে অত্যাচারিত করা। যদি এই আজকে সমাজের মধ্যে নীরবে যারা অত্যাচারিত হয়ে যাচ্ছে, তারা যদি আমার বিপক্ষে যদি বদদোয়া করে, সেটা তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। যেমনটা হাদিসে পাক এসেছে বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফেও এই হাদিসে পাক এসেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হিসেবে ইয়েমেনে পাঠিয়েছেন, তখন কয়েকটি উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি উপদেশ হচ্ছে, হে মুআজ ইবনে জাবাল, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কিন্তু দেখেন, ওনাকে যখন পাঠাচ্ছেন গভর্নর হিসেবে, তখন কয়েকটি উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, তার এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। হাদিসে পাকে এটাও রয়েছে যে 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একটি হচ্ছে মজলুমের দোয়া। সে দোয়া করলেও কবুল, আর বদদোয়া করলেও তাও কবুল হবে, কোনো পর্দা থাকে না। তো আজকে আমরা সাময়িকের জন্য দুনিয়ার লোভে পড়ে বা নিজের গদিকে ঠিক রাখার জন্য, নিজের পথকে ঠিক রাখার জন্য আজকে আমার দ্বারা কত দুর্বল অত্যাচারিত হচ্ছে, আমি কতদিন বেঁচে থাকবো? আমি যে বান্দার হকের ব্যাপারে সুচ্চার নয়, একেবারে উদাসীন। আল্লাহ আমার কর্মকাণ্ড দেখছেন, আমার দ্বারা কত মজলুম হচ্ছে এটা আল্লাহ দেখছেন। আল্লাহ ধরবেন, পাকড়াও করবেন। সেই পাকড়াও থেকে তো বাঁচার কোনো উপায় নেই। কেউ কি আমাদেরকে বাঁচাতে পারবে? দুনিয়ার কোনো শক্তি, পরাশক্তি আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। তো এই জন্য মজলুমের বদদোয়া থেকে যেন আমাদের দ্বারা কেউ অত্যাচারিত না হয়, দুর্বলরা যেন অত্যাচারিত না হয়। কারণ মজলুম যখন আমার বিপক্ষে দোয়া করবে, তা সেই দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। তখন সেটা আমার উপর পড়বে। আমাদের বুজুর্গানে দিনগণ বান্দার হকের ব্যাপারে, এখানে বান্দার হকের সাথে রিলেটেড, কারণ অত্যাচার করছি মানে তার হককে আমি হক নষ্ট করছি। হয়তো তার সম্পদ আত্মসাৎ করছি, তাকে অপবাদ দিচ্ছি বা তাকে অত্যাচার করছি, এটা হকের সাথে সম্পর্ক। আজকে আমরা বান্দার হকের ব্যাপারে একেবারে উদাসী। যে আমাদের বুজুর্গানের দিনগণ সামান্য বিষয়ে বা সামান্য বান্দার হকের ব্যাপারে কেমন সোচ্চার ছিলেন। রওয়ায়াতের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নদীতে একটি আপেল আসছিল আর সেটা খেয়ে ফেললেন। পুরো অনুতপ্ত হলেন যে আমি কেন আপেলটা খেলাম, অথচ এটা কিন্তু গুনাহ হবে না, কারণ নদীতে ভেসে আসছে, এর কোনো মালিক নেই বা বাগান থেকে পড়ে গেছে, এটা খেয়ে ফেললে কিন্তু শরীরভাবে কোনো গুনাহ নেই। কিন্তু এরপরে উনি অনুতপ্ত হলেন, এটা তো এই আপেলের মালিকের তো অনুমতি নিই নাই আমি। তখন তিনি কি করলেন, অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজি করে ওই আপেলের মালিককে বের করলেন। আর তিনি পেলেন যে আপেলের মালিক হচ্ছে একজন মহিলা। তো ওনার কাছে গেলেন যে আমি আপনার অনুমতি ছাড়া আমি কি খেয়ে ফেললাম, একটা আপেল খেয়ে ফেলেছি। তো উনি বললেন, তো মাফ চাইলেন। তো উনি বললেন, এই বাগানের মালিক আমি নই, আমার সাথে আরেকজন আছে, আমি আমার হককে মাফ করে দিলাম, আপনি ওনার থেকে মাফ চেয়ে নিন। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অনেক কষ্টের বিনিময়ে ওনার থেকে মাফ নিয়ে ছাড়লেন।
দেখুন শুধু একটা আপেল, আমাদের এখানে তো শুধু একটা আপেল আর মানে আপেল ইব্রাহিম কত টাকা হবে? আপেল, আর আমাদের এটা এখানে তো সামান্য। পুরা আপনার সবকিছু খেয়ে ফেলছে, সবকিছু খেয়ে পুরো ফেলতেছি, জায়গা জমি অন্যের সবকিছু জায়গা খেয়ে ফেলছে। অন্যের জায়গা নিজের নামে রেজিস্ট্রি করে ফেলছি, বোনের জায়গা আমি ভাই হিসেবে আমার নামে রেজিস্ট্রি করে ফেলছি, তার হক অনেক সময় জুলুম করে নিয়ে নেওয়া হচ্ছে যে তুমি রেজিস্ট্রি দাও। রেজিস্ট্রি দাও, ক্ষমতা দেখাচ্ছে, জি। তুমি যদি না দাও তোমার প্রাণের হুমকি আছে, আশঙ্কা আছে। আর আমাদের বুজুর্গানের দিনগণ একটা আপেল খেয়ে অনুতপ্ত হলেন, যেটা খেয়ে ফেললেন, যেটার মধ্যে গুণা নেই। আর আজকে আমরা কত যে মানে কি করছি, মানে জুলুম অত্যাচার, মানুষকে ক্ষমতার দাপট দেখাচ্ছি, সেটার পরিণতি কি হবে? হয়তো নেকামল নিয়ে উঠবো, কিন্তু কোনো নেকামল থাকবে না, যা থাকবে তা নিয়ে নেওয়া হবে। এবং বরঞ্চ যার উপর জুলুম করেছে, যার উপর অত্যাচার করেছে, তার নেকামল, তার গুনাহ আমার উপর চাপিয়ে দেওয়া হবে। তো এর পরিণতি কি হবে? এর পরিণতি জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক। দর্শক, এখন আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেই সেগমেন্টটি নেব ইনশাআল্লাহ। মিল্ক অর্থাৎ দুধ আল্লাহ পাকের একটি অনেক বড় নিয়ামত, যার আলোচনা কোরআন ও হাদিসেও রয়েছে। একটি হাদিসে পাকে এভাবে এসেছে, গরুর দুধ ব্যবহার করো, অর্থাৎ পান করো, কেননা এটি প্রতিটি গাছ থেকে খাবার সংগ্রহ করে এবং এতে অনেক রোগের শিফা রয়েছে। তো আমরা নিয়ত করি যে গরুর দুধ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব, কেননা এতে অনেকগুলো রোগের শিফা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার বস্তুর মধ্যে দুধ অনেক পছন্দনীয় ছিল। অতএব বুখারী শরীফে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দুধ পাঠানো হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফাদেরও পান করালেন এবং নিজেও পান করলেন। দুধে পুষ্টিগুণের অর্থাৎ নিউট্রিশনের পাশাপাশি অসংখ্য রোগের প্রতিকারও রয়েছে। দুধ খাবারও আবার পানীয়। এটি ক্ষুধা ও পিপাসা উভয়কে মিটিয়ে দেয় এবং মানুষকে ফিট থাকতে সাহায্য করে। একটি মেডিকেল রিসার্চ অনুযায়ী দুধ পানকারীর বয়স বেশি হয়ে থাকে। দুধ ক্যালসিয়ামে পূর্ণ হয়ে থাকে। এটি হাড়ের রোগ ছাড়াও অন্ত্রনালীর ক্যান্সার এবং হেপাটাইটিসকে নিয়ন্ত্রণে সাহায্য করে। দুধে চিনি মিশানোতে এর ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়। চিনি দ্বারা মিষ্ট করা পান করাতে কফ সৃষ্টি হয়। অনেকে আছে দুধের সাথে চিনি মিশিয়ে পান করে, কিন্তু এখানে বলা হচ্ছে যে দুধে চিনি মিশানোতে এর যে ক্যালসিয়াম থাকে সেটা নষ্ট হয়ে যায়। আর চিনি দ্বারা মিষ্ট করা পান করাতে, অর্থাৎ চিনি দ্বারা সেটাকে মিষ্টি বানিয়ে দুধকে মিষ্ট বানিয়ে পান করাতে কফ সৃষ্টি হয়। দুধ দোহার সাথে সাথে পান করা বেশি উপকারী। যদি তা সম্ভব না হয় তবে কুসুম গরম দুধ পান করুন। বেশিক্ষণ ফুটালে আবার দুধের যে পুষ্টিগুণ আছে, নিউট্রিশন আছে, সেটা নষ্ট হয়ে যায়। উপকারী দুধ হলো তাই যা তাজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ভালো খাবার খাওয়া স্বাস্থ্যবান পশু থেকে সংগ্রহ করা হয়েছে। হাদিসে পাকে এসেছে, যখন কোনো ব্যক্তি দুধ পান করে তখন যাতে এভাবে বলে, হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরও বেশি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুধের মতো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার, সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন। মাশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলার নিয়ামত কোনো কিছু অস্বীকার করার মতো নয়। আল্লাহ তাআলা এই দুধটিকেও একটি আল্লাহ তাআলার একটি নিদর্শন যে গরুর যে গোবর এবং খড়ের মাঝখান থেকে এই সুমিষ্ট পানটা আল্লাহ তাআলা দান করেছেন। কত উপকার যে আমরা শুনেছি। তো আল্লাহ তাআলা এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দুধ পান করা। তো আমরা যদি সেই নিয়তে দুধ পান করি ইনশাআল্লাহ আমরা সওয়াবের ভাগীদার হব। এবং বলা হচ্ছে যে হাদিসে পাকের মধ্যে এসেছে 3টা জিনিস ফেরত দেওয়া উচিত নয়। একটা হচ্ছে বালিশ। আপনাকে যে কেউ যদি বালিশ দেয় সেটা আপনি কখনো ফেরত দেবেন না। যেমন অনেক সময় আমাদেরকে বিভিন্ন জনে কেউ খাবারের জন্য বলে, আমরা সেটাকে বলি না, খাবো না, বা আমরা সেটাকে ইনকার করে থাকি, নেই না, বা অনেক আমাদেরকে গিফট করে। কিন্তু কেউ যদি আপনাকে বালিশ দেয় সেটা আপনাকে নিতেই হবে এবং ফেরত দেওয়া উচিত নয়। এবং দ্বিতীয় হচ্ছে, আপনাকে কেউ যদি আতর, সুগন্ধি, পারফিউম যদি কেউ আপনাকে গিফট করে, উপহার দেয়, সেটাও না বলা উচিত নয়, সেটা নিতে হয়। এবং সাথে সাথে হচ্ছে দুধ, কেউ যদি আপনাকে দুধ পান করার জন্য বলেন সেটাও
নিতে হয়। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জিনিস কেউ যদি কখনো দিতেন, কখনো না বলেননি। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি আমাদের উচিত যে যখন কেউ গিফট করে, তোহফা দেয়, সেটা ছোট হোক বড় হোক, তা সে আনন্দে গ্রহণ করে। যেমন কারণ তোহফা দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। জি, যে হাদিসে পাকে এমনটাও আছে যে যে মানে নেওয়ার এত গুরুত্ব আরোপ করেছে যে তোমাকে যদি একটি খেজুরও দেয় সেটাও তাও না। নিও। জি, এই জন্য মাদ্রাসার দর্শকবৃন্দকে আরজ করবো, কেউ যদি কোনো গিফট করে, কোনো তোহফা দেয়, এটা ছোট হোক বড় হোক, বাস শুক্রিয়াটা নিয়ে ফেলবে। আর চেষ্টা করব কাউকে তোহফা দেওয়ার, যেমন হাদিসে আছে তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, মহাব্বত বাড়বে। মাশাআল্লাহ, যতটুকু সামর্থ্য আছে আছে। মানুষকে তোহফা দিব, মুসলমান ভাইকে তোহফা। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর কথা শুনেছি এবং আমাদের ফারুক ভাই থেকেও শুনেছি যে আমরা যদি হাদিসে পাকে বর্ণিত আছে যে ছোট একটা জিনিস, শুধু একটা যদি খেজুরও কেউ আপনাকে গিফট করে, সেটাও নেওয়া উচিত। ইনশাআল্লাহ এটার দ্বারাও ওই ব্যক্তির মন খুশি হয়। দেখুন, আমাকে মহব্বত করছে বলে তো একটা খেজুর দিচ্ছে। অনেক ব্যক্তি এমন আছে যারা মানে বসেই আছে যে আমাকে কেউ কিছু দিচ্ছে না। তো আমাদের ভালোবাসাটা যে আরেকজনের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, এটা অনেক বড় বিষয়। দর্শক, আজকে যে আমরা অনুষ্ঠান দেখেছি জুলুমের ব্যাপারে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বাঁচাক এবং আমরা যেন কাউকে জুলুম না করি, সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ তাআলা। আগামী একই সময়ে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো। আজ এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত